নমস্কার, আমি সুলগ্না রান্নাঘরে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো ডিমের কোরমা। এখানে ডিম আগে থেকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার ডিমগুলো এভাবে একটু চাকু দিয়ে কেটে নেব। এবার দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার কড়াইয়ে দিয়েছি 2 টেবিল চামচ রিফাইন অয়েল আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, এটাকে পেঁয়াজ বেরেস্তা ভেজে তুলে নেব। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা দেখে একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে ডিমটাকে হালকা করে ভেজে নিতে হবে। কোরমার ডিম হালকা করে ভেজে নিতে হয়। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে এখানে দিয়ে দেবো 3-4টে দারচিনি, 3-4টে এলাচ, 10-12টা গোলমরিচ, 2টো তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে 3-4 মিনিট ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এনে 7-8 কোয়া রসুন আর 1 ইঞ্চির মতো আদা বেটে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে আবার মশলাটা 2-3 মিনিট ভাজবো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, এখন দিয়ে দিলাম কাজু বাদাম বাটা 2 টেবিল চামচ। এখানে 10-12টা কাজু বাদাম নিয়েছি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ডিম, দিয়ে এটা মশলার সঙ্গে 3-4 মিনিট ভালো করে ভেজে নিলাম। নিয়ে দিয়ে দিচ্ছি 1 বাটির মতো দুধ। ডিমের কোরমাতে জল ব্যবহার করব না। দিয়ে দিলাম 5-6টা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। আর পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে ফুটে নেব। ডিমের কোরমাটা হয়ে এসেছে, এবার বাকি পেঁয়াজ বেরেস্তাটা উপর থেকে দিয়ে এটা 3-4 মিনিট ঢেকে রেখে দেব। 3-4 মিনিট পরে ফিরে এলাম। ডিমের কোরমা রেডি। ধন্যবাদ।